হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজ আমরা দেখব মিস্টার বিটসের একটা ভিডিও। 5 লাখ ডলারের এক্সপিরিয়েন্স করবে মিস্টার বিটস। আজ আমরা দেখব কি কি এক্সপিরিয়েন্স করে। 2.5 লাখ ডলার লাগে এক্সপিরিয়েন্স করতে স্পেস। আমরা একটু ফাস্ট করে দিই। $1 2 মিনিট। মিস্টার বিটসও ভয় পায়, আমরা দেখতেছি এই ভিডিওতে। 10,000 ডলার বাংলাদেশি কত টাকা? 12 লাখ 13 লাখ টাকার মতো। 12-13 লাখ টাকায় হট এয়ার বেলুনে উঠছে। ও মাই গড! আসলেই সুন্দর ভিউটা। সবাই যাবো এখানে নাকি? সবাই। এই চকলেটটা একদিন টেস্ট করে দেখার দরকার। এখন $50,000 এক্সপিরিয়েন্স। জাহাজ $50,000 পার ডে। ও মাই গড! $50,000 সমুদ্রের নিচে। এখন সমুদ্রের গভীরে যাবে মিস্টার বিটস। ভয় পায় না। ফাস্ট ফরওয়ার্ড করে। ওদের আবার ঠান্ডাও লাগে নাকি? বাবা! আফ্রিকা। আফ্রিকাতে কি? ওটা কি ছিল? ও, পাথরে ধাক্কা লাগলে বুঝবে না মিস্টার বিটস কিরকম লাগে। তোমার বন্ধুর মধ্যে দেখতেছি। সিংহর বাবা না সিংহর বাবা? পরেরটা কত? $1 লাখ। $2.5 লাখ। ও মাই গড! তোমরা কি ভাবতে পারছো $2.5 লাখ জিরো গ্র্যাভিটি এক্সপিরিয়েন্স করবে মিস্টার বিটস এখন? আমরা দেখি কি করে। ও মাই গড! ওরা $2.5 লাখ দিয়ে স্পেসে চলে গেছে মনে হয়, কিন্তু না, এটা প্লেনের মধ্যেই। আসলে দারুণ। নেক্সট কি আছে? ও মাই গড!
এই জিনিসটা দারুণ। মিস্টার বিট ঘুরছে। আরেকবার গ্র্যাভিটি অফ করবার আগে আমরা আমাদের মিস্টার বিস্ট ল্যাব সোয়াপ জিরো গ্র্যাভিটিতে ট্রাই করব। রেডি? হ্যাঁ। চলো দেখা যাক। আমি সবথেকে কুল টয় বানিয়েছি। শুধু তোমাদের এই টিউবের ভিতরে জল ঢালতে হবে, নাড়াতে হবে, তারপর তোমরা একটা সোয়াপ পাবে। ও আমার কাছে জল আছে। আমাকে দাও। কিনতে হবে এগুলো। টার্গেটেড অ্যামাজনে পাওয়া যাবে এবং পৃথিবীর যে কোনো টপ টয় রিটেলারের কাছে পাবে। দেখি পরে 5 লাখ। ও মাই গড, $5 লাখ। ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি। তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে $5 লাখ এক্সপেরিয়েন্স পৃথিবীর সবথেকে বিলাসবহুল এবং দুর্দান্ত এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা। দ্য সিটি অফ দুবাইতে $5 লাখ এক্সপেরিয়েন্স। কিন্তু এখন আনন্দের ভূমি। আর এই ভিডিওর শেষে আনন্দ। আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর ও মাই গড, বুর্জ খলিফার উপরে উঠছে। মনে থেকে যাবে। চলো এবার মজা করা যাক। আমরা এখানে এলাম কি করে? আমরা 500 ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাওয়ার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম। হোটেলটা হেবি সুন্দর। এটা অসাধারণ। ব্যাকইয়ার্ডে সুইমিং পুল আছে। এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ। আর সবথেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে। সেটা সম্পূর্ণ ছিল জলের তলায়। অ্যাটলান্টাসে স্বাগত। জলে নেমেছে পরে আমরা এই ভিডিওতে ওদের সাথে টেকিং করতে যাব। না ভাই, আর এই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা ওটা নিয়ে চিন্তা করো না। চলো এই ফোকাস রেস করি। দেখি এরপরে কি করে। এরপর রেসিং, কার রেসিং। ও মাই ফেভারিট, কার রেসিং। আর আমি এখানকার বড় কিছু লোকের ও সাউন্ড। আর এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আরো অনেকগুলো বাকি আছে। আমরা সবে শুরু করেছি। আমি রেসের জন্য তৈরি। আমরা একজনের কাছে চলে এসেছি। এরপর আমরা পেরিয়ে যাবো। জিমি। ক্লাস রোড রাইড করতে পারবে না। আরে এটা তো ইল্লিগাল। না মানে সত্যি এটা ইল্লিগাল। যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভ করার হলো অভিনয় করছিলাম, তখন তৈরি হচ্ছিল একটা আসল ফর্মুলা লেভেল রেস কার ড্রাইভ করবার জন্য। আমাকে এখন ও এটা আরো দারুণ। চলো এবার এটা চালানো যাক। স্টার্টিংটা একটু খারাপ হলো। ও স্পিড। ও মাই গড, আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি। এটা আমার জীবনের সবথেকে সেরা দিন। এই এক্সপেরিয়েন্সের মূল্য যাতে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনিটা হয়ে যেত। আমি ল্যাম্বরগিনি। তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে। এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক, যেটা হবে আবু ধাবিতে। কিন্তু সত্যি কথা বলতে আরো আছে। ও মাই গড, ক্লাস পার করবার জায়গা পাচ্ছি না। তাই আমি একজনকে মানে $5 লাখ দিয়ে এতগুলা এক্সপিরিয়েন্স করছে। সাবস্ক্রাইব করা আছে। আমি কি তোমাকে এই ল্যাম্বরগিনি আমারটাও সাবস্ক্রাইব করা আছে, আমাকেও একটা ল্যাম্বরগিনি দিতে পারো। কি? এটাও কি বললো? এই যে আমি হলে তাই করতাম না, আমি হলে করতাম আমারই দেন। এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই। ঠিক আছে, ভেতরে বসুন। এখন থেকে অফিশিয়াল ও। ল্যাম্বরগিনিটা আপনার। আমার হাত পা কাঁপছে। এই জন্য প্লিজ সাবস্ক্রাইব করতে। তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে। আরে বন্ধুরা, আমারটা সাবস্ক্রাইব করা আছে। ঠিক আছে, মজা করুন। আমি খুব খুশি। ল্যাম্বরগিনিটা দিয়ে দেওয়ার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে। সেখানে গিয়ে ফটোশুট কি করে আমার ভালো লাগলো। $1 লাখ এক্সপেরিয়েন্স নেওয়া বাকি আছে। তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে। ওয়াটার পার্ক, এটাও দারুণ। তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম। আমি শুধু মরুভূমির মাঝখানে পেঙ্গুইন। আলফার বৈশিষ্ট্য। আর যেহেতু এটা যথেষ্ট ছিল না, আমি এখন একটা বড় পুলেতে রয়েছি 80টা শার্ক স্ট্রিংরের সাথে। হ্যালো স্যার। 80টা শার্ক। আমি তোমার সাথে কথা বলতে চাই। বাস লাইটইয়ারের মতো লাগছে। আমরা তাহলে তো শার্করা ওকে তোমাদের ডিনার দিচ্ছে। ঠিক আছে, এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেওয়ার আগে আমরা আমাদের ডিনারটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে 80টা শার্ক, বুঝতে পারছেন? এখন ওরা ডিনার করছে, দেখি কি ডিনার করে। রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি। জেন্টলম্যান, এই লাইফ টাইম এক্সপেরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যান। লাইফ টাইম। ও মাই গড। প্রথম কোর্স শুরু করব। এটা একবারে খেয়ে নিতে হবে। চিয়ার্স। চিয়ার্স। আমার যদি এটা পছন্দ না হয়, এটা ভালো খেতে। এটা দারুণ খেতে। এটা কি তাহলে একবারই খেতে হয়? ঠিক আছে। ও, এসব কি হচ্ছে? ও, এটা কি? ও ওয়াও, কল অফ ডিউটির মিশনের মতো লাগছে। আমাকে কি আসলে কল অফ ডিউটির মতো। রেস্টুরেন্ট, মুভি থিয়েটার নয়। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এই 9 কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়াল দিয়ে, যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয়।
ও মাই গড